নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করছি। অনুষ্ঠানের মূল পর্বে ঢোকার আগে আমি আমার ইষ্টদেবীকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করছি। আজকে যে রাশিফলটি বলবো 2024-এর আগস্ট মাস কেমন হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। কাজেই কোন কোন দিক থেকে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে আগস্ট মাসে, সেই দিনই কিন্তু আজকে আলোচ্য বিষয়। কাজেই দেখা যাক কি থাকবে তাদের শরীর স্বাস্থ্য, কেমন থাকবে তাদের কর্মজীবন এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি, সেই নিয়ে আজকের আলোচনা। কাজেই কন্যা রাশির সাপেক্ষে প্রথমেই বলবো প্ল্যানেটের পজিশন কি রয়েছে। এখন প্রথমেই বলবো কন্যা রাশির সাপেক্ষে ফার্স্ট হাউসে অবস্থান করছে কেতু, তেমনি আবার 6th হাউসে অবস্থান করছে শনি মহারাজ এবং সে বক্রী অবস্থায় অবস্থান করছে। 7th হাউসে থাকছে হচ্ছে রাহু, তেমনি আবার 9th হাউসে থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তার সাথে রয়েছে মঙ্গল, এবং 11th হাউসে থাকছে হচ্ছে রবি, এবং 12th হাউসে থাকছে হচ্ছে বুধ আর হচ্ছে শুক্রদেব। এইবার বলবো কিছু কিছু প্ল্যানেটের ট্রানজিট হচ্ছে আগস্ট মাসে, সেটা একটু বলবো। 16 তারিখে কিন্তু 16ই আগস্ট কিন্তু ট্রানজিট হচ্ছে আমাদের রবির, তেমনি আবার 25শে আগস্ট ট্রানজিট হচ্ছে শুক্রের, আর 26শে আগস্ট ট্রানজিট হচ্ছে মঙ্গলের, আর 22শে আগস্ট কিন্তু ট্রানজিট হচ্ছে বুধের এবং বক্রী অবস্থায়। কাজেই এর সাপেক্ষে কি ফল হতে চলেছে কন্যা রাশি সেটাই জানবো। প্রথমেই যেটাই আসবো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য। শরীর কিন্তু আমাদের বড় সম্পদ, কাজেই শরীর ভালো থাকলে বোধহয় আমরা সব দিক দিয়েই সামলে নিতে পারবো এবং সব কর্ম আমরা করতে পারবো। কাজেই শরীর ফিট থাকতে হবে। তেমনি বলবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু আগস্ট মাসে একটু সাবধানতা অবলম্বন করতে হবে শরীরের দিক থেকে। পেটের সমস্যায় কিন্তু একটা ভোগবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বলবো যারা বাইরের বেশি খাবার দাবার খান সেগুলোকে একটু অ্যাভয়েড করে চলুন। অবশ্যই ছোটো কিছু থাকতেই ডাক্তারি পরামর্শ নিন, না হলে কিন্তু গ্যাস অম্বল এগুলো কেউ বলতে পারবো না যে এগুলো আমাদের নেই, কিন্তু যাদের রয়েছে, যারা নিত্য নৈমিক মেডিসিন নিয়ে থাকেন তাদেরও সাবধানতা অবলম্বন করব। যাদের নেই তাদেরও বলবো যে এগুলো আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর থেকে কিন্তু পেটে নানাবিধ প্রবলেম আসতে পারে। কাজে পেটের প্রবলেমে কিন্তু ভোগবার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি রয়েছে স্কিনে কোনো প্রবলেম। কাজে স্কিনে কোনো অ্যালার্জি বলুন বা স্কিন রিলেটেড যে কোনো সমস্যায় কিন্তু একটা ভোগবার সম্ভাবনা রয়েছে। নচেত তেমন কোনো বড় সার্জারি বলুন বা অন্য কোনো কিছু হওয়ার তেমন সম্ভাবনা নেই, যদি না আপনি আগের থেকে সেরকম কোনো রোগে ভুগতে থাকেন। যদি ভোগেন সেই ব্যাপারটা আলাদা, আপনি ডাক্তারি পরামর্শ নিচ্ছেন, অবশ্যই ভালোই থাকবেন। তবে এই যে বিষয় দুটো আমি বললাম, পেটের সমস্যা আর স্কিনের সমস্যা, এই দুটো দিক থেকে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। তবে 22শে আগস্ট যখন বুধ ট্রানজিট হয়ে যাবে, বক্রী হয়ে যাবে, তখন থেকে কিন্তু অনেকটাই ভালোর দিকে এই ব্যাপারগুলো যাবে। ওভারঅল অন্যান্য দিক দিয়ে কিন্তু শরীর ফিট থাকছে, শুধু পেটের গণ্ডগোল আর স্কিন এই দুটো ব্যাপার ছাড়া কিন্তু বড় তেমন কোনো রোগের সম্ভাবনা নেই। এবার আসবো কর্মজীবন। দেখুন, কর্মজীবনটা কিন্তু বলবো আগস্ট মাসে ভীষণ বুদ্ধি দিয়ে এবং খুব মনকে স্থির রেখে কিন্তু করতে হবে। যেহেতু 12 হাউসে বুধের অবস্থান রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো কর্মস্থানে কিন্তু কর্মে একটা এনার্জি লেস থাকবে, কিছুতেই কিছু ভালো লাগবে না, এবং কর্মস্থানে কিন্তু বেশ খরচা আপনার বাড়বে। তেমনি আবার বলবো একটা টালমাটাল ব্যাপার কিন্তু কর্মস্থানে থাকবে। তাতে আমি বলছি না যে আপনার যে কর্ম আপনি রয়েছেন সেটা চলে যাবে, বা যারা মনে করছেন ট্রান্সফারের ব্যাপার রয়েছে সেইগুলো একটু ডিলে হবে, এবং যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা বলবো ভালো হচ্ছে। এবং যারা চাকরি করছেন তাদের যেমন বললাম যে মন লাগবে না কাজে, এরকম একটা ব্যাপার থাকবে, কোনো কিছুতেই ভালো লাগবে না, এবং হুটপাট কোনো কথাবার্তা, যেহেতু 12 হাউসে বুধের অবস্থান, এই জিনিসগুলো কিন্তু, এবং আপনাকেও কথা কিন্তু ভীষণ সংযতভাবে বলতে হবে। কেন মুখ দিয়ে উল্টোপাল্টা কথা বেরিয়ে গেলে, আপনি ধরুন একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে রয়েছেন, একটা কোনো ডিল করছেন, সেখানে কিন্তু একটা ভীষণ বড় ধরনের ব্যাঘাত আসতে পারে সামান্য আপনার কথার জন্য। কাজেই
এই ব্যাপারগুলো শরীরে এনার্জি লেস, এবং সেই এনার্জি লেসটা পুরোপুরি গিয়ে এফেক্ট হবে আপনার কর্মের উপর। কাজে কর্মে কিন্তু এই প্রবলেমগুলো থাকবে, নচেত অন্য কোনো প্রবলেম নেই। তবে 22শে আগস্টের পর থেকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে একদম ভালো জায়গায় কর্মস্থান যেতে থাকবে। তেমনি আমরা বলবো যারা ফেসাস ছেলে মেয়ে রয়েছে, একদম যারা চাকরি খুঁজছো, আমি বলবো প্রথম অর্ধে আগস্টের প্রথম অর্ধে হয়তো কিছু প্রবলেম ফেস করতে হতে পারে। আমি বলবো 22শে আগস্টের পর থেকে কিন্তু বেশ ক্লিয়ার থাকবে এবং কর্মের বিভিন্ন নতুন নতুন সুযোগও কিন্তু আসবে। এই রয়েছে কর্মের জায়গা। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে বিজনেস। কর্ম যেমন একরকম গেল, বিজনেস কিন্তু বলবো আগস্ট মাসে ভীষণ ভালো হতে চলেছে। তবে বিজনেসে যেমন মুনাফা থাকবে, তেমনি বিজনেসে বেশ খরচা থাকবে। কেন খরচা থাকবে তার একটাই কারণ, 7th হাউসে কিন্তু রাহুর অবস্থান কিন্তু রয়েছে। কাজেই রাহু যেমন দেয় না, তেমনি রাহু কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে বেরিয়ে যায়। রাহু যখন কোনো মানুষকে, যেমন কেউ ধরুন লটারি পাচ্ছে বা শেয়ার মার্কেটে যারা রয়েছেন, যে কোনো ফটকা বিজনেসে যারা রয়েছেন, তাদের কিন্তু বেশ ভালো হবে। রাহুর টেন্ডেন্সি হচ্ছে, রাহু যেমন দেবে, রাহুর টেন্ডেন্সি থাকবে, কেন রাহু যা খায় সব বেরিয়ে যায়। কাজেই রাহুর টেন্ডেন্সি থাকবে কখন আমি ওটাকে নেব। কাজে এইটা আপনাকে বুঝে শুনে ঠিক মতো করতে হবে, চলতে হবে। এবং কারোর যদি নিজস্ব ব্যক্তিগত ন্যাটাল চার্টে রাহু খুব বাজে অবস্থায় রয়েছে, তাদের জন্য তো ভীষণভাবে বলবো, ভীষণ ভালোভাবে অ্যালার্ট থাকুন। এবং রাহুর একটি ছোট্ট প্রতিকার আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা রাশির জন্যই, প্রত্যেকটা মানুষের জন্যই বলা। রাহু যাদের প্রচণ্ড পরিমাণে খারাপ, তাদের বলবো যে কোনো আপনি বৃহস্পতিবার বলুন, শনি মঙ্গলবার বলুন, আপনি মাছকে খাওয়ান। অনেকের বাড়িতেই তো অ্যাকোরিয়াম রয়েছে, তারা মাছকে খাবার খাওয়ান। এবং দেখবেন অনেকের বাড়িতে দেখবেন নিত্য নৈমিক কাক আসে বা অন্যান্য পাখিরাও আসে, কিছু দানা নিয়ে এসে সে পাখিকেও খাওয়াতে পারেন। তাতে কিন্তু রাহুর প্রভাব থেকে, কিন্তু রাহুর যে নেগেটিভ এনার্জি যে কাজ করে, তার থেকে কিন্তু ভীষণ ভালোভাবে থাকবেন। আমি প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু বললাম এটা, যারা রাহুর খুব ডিস্টার্বেন্সে ভুগছেন, তাদের জন্য বলবো তারা মাছ খাওয়ান এবং তার সাথে পাখি পক্ষীকে খাওয়ান, ভীষণ কিন্তু ভালো ফল পাবেন। আপনি করে দেখুন, আমি বলবো 1 মাস করুন, আপনি নিজে বুঝতে পারবেন কতটা ভালো থাকছেন। তো যাই হোক, কাজে এই ক্ষেত্রে আমি কন্যা রাশি যারা জাতক জাতিকা রয়েছে, তাদের জন্য বলবো রাহু এইভাবে, যাদের রাহু প্রচণ্ড পরিমাণে ডিস্টার্বেন্স রয়েছে, তাদের জন্য বলবো যে রাহুর এইভাবে প্রতিকার করো। তেমনি বলবো বিজনেস কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, এবং যারা বিজনেস শুরু করতে চাইছো, তাদের জন্য কিন্তু বলবো ভীষণ ভালো হতে চলেছে কিন্তু আগস্ট মাস। কাজেই আগস্ট মাসে শুরু করো। তবে আমি বলবো কাজেই 22 তারিখের, আগস্ট মাসের 22 তারিখের পর থেকে যদি যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভালো হবে। 22 তারিখের আগে অবধি একটু ধৈর্য ধরে থাকুন, তারপরে শুরু করুন, তাতে কিন্তু ভীষণ ভালো ফল হবে। কাজে এই ছিল ব্যবসায় কিন্তু বেশ ভালোভাবে ভালো মুনাফা থাকছে। তেমনি কর্মজীবনে যে জায়গাগুলো বললাম, যে এনার্জি লেসের ব্যাপারটা বা কথাবার্তা, ডিলিংয়ের কথাবার্তা, কোনো মিটিং অ্যাটেন্ড বা কোনো কিছু কর্মজগতের যে প্রবলেমগুলো রয়েছে, সেগুলো তো আমি বললামই। কাজেই আমার মনে হয় কর্মজীবন থেকে যারা ব্যবসা করছেন, তাদের বোধহয় আগস্ট মাসটা বেশি ভালো হতে চলেছে। তেমনি আবার কর্মজীবনে যারা রয়েছেন, তাদের কিন্তু 22শে আগস্টের পর থেকে আবার ভালোর দিকে কিন্তু আসবে। এবার আসো দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবন বলার আগে বলবো, যেহেতু 7th হাউস থেকে আমরা দাম্পত্য জীবন বিচার করবো, 7th হাউসে রাহুর অবস্থান, কাজেই দাম্পত্য জীবন ভালো চলবে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু ছোটোখাটো ঝুট ঝামেলা কিন্তু লেগে থাকবে। কেন রাহু প্রচণ্ড পরিমাণে ঘোরায় এবং মাঝে মধ্যেই খুটখাট ঝামেলা বাঁধিয়ে দেয়। কাজে এইগুলো কিন্তু নিজেদের মধ্যে মিটিয়ে নিতে হবে। এদিকে তাছাড়া 9th হাউসে দেখুন ভাগ্যস্থানে আপনার বৃহস্পতির অবস্থান, কাজে দেবগুরু বৃহস্পতি কিন্তু একটা যথেষ্ট পরিমাণে সাপোর্ট আপনি পাবেন, তার আশীর্বাদ কিন্তু আপনি পাবেন। কাজেই আমি বলবো দাম্পত্য জীবনও কিন্তু তেমন কোনো কোনো বড় গণ্ডগোল বা বিচ্ছেদ হওয়ার এরকম কোনো ব্যাপার কিন্তু নেই, ভালোই থাকছে। শুধু তাই না, আমি বলবো যে আপনার যে লাইফ পার্টনার থাকবে, তারও কিন্তু বলবো উন্নতির যোগও কিন্তু রয়েছে। কাজে আমি বলবো দাম্পত্য জীবন মোটের উপর ভালোই কাটছে। তেমনি আবার বলবো পারিবারিক সুখ শান্তি বেশ ভালোই থাকবে, এবং বাড়ির বড়দের এবং গুরুজনদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, ছোটদেরও স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। বাড়িতে ছোটোখাটো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু লেগে থাকবে এবং ছোটোখাটো ভ্রমণের যোগও রয়েছে। এবং শত্রু কিন্তু বেশ আপনার দমন হবে। শত্রু চেষ্টা করবে আপনাকে কোনো না কোনোভাবে বিপদে ফেলার, কিন্তু
আপনাকে বিপদে ফেলতে পারবে না। যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু সেখান থেকে আপনি বেরোতে সফল হবেন। কাজে পারিবারিক সুখ শান্তিও বেশ বজায় থাকছে আগস্ট মাস ভোর। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে প্রেম ও বিবাহ। দেখুন 5th হাউসে যে বললাম শনি মহারাজের অবস্থান রয়েছে এবং শনি মহারাজ বক্রী অবস্থায় অবস্থান করছে। রিলেশনের মধ্যে যে একটা টালমাটাল ব্যাপার চলছিল, ঝুট ঝামেলা চলছিল, সেগুলো কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। কেন 5th হাউসে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি এবং তার সাথে রবি। কাজে আমি বলবো কিন্তু এই দুজনেই দৃষ্টি দেওয়াতে কিন্তু বেশ ভালো জায়গায় রিলেশনশিপটা আগের থেকে অনেকটাই ভালো জায়গায় আসবে। ছোটোখাটো যে ঝামেলা ঝঞ্ঝাট যেগুলো অনেকে রিলেশনশিপ একদম ভাঙনের দিকে চলে গেছিলো, সেখান থেকে বলবো একটা ভীষণ ভালো জায়গায় আসতে চলছে। কাজেই আমি বলবো যে রিলেশনশিপের জায়গা যারা প্রেম করছেন তাদের কিন্তু ভীষণই ভালো রয়েছে। তেমনি আবার বলবো বিবাহের জায়গা। বিবাহের জন্য কিন্তু আগস্ট মাস ভীষণ আইডিয়াল মাস হচ্ছে এবং খুব ভালো মাস। যারা মনে করছেন এই মাসে বিবাহ সারবেন তাদের জন্য যেমন ভালো আছে, তেমনি যারা মনে করছেন এই মাসে বিয়ের কথাবার্তা এগোবেন তাদের জন্য বলবো ভীষণ ভালো মাস হতে চলেছে 2024 আগস্ট মাস কন্যা রাশির জাতক জাতিকাদের। এবার আসবো আজকে লাস্ট এবং শেষ পয়েন্ট, শিক্ষার। দেখুন আমরা 5th হাউস থেকে কিন্তু শিক্ষা বিচার করে থাকি। সেই 5th হাউসের অধিপতি হচ্ছে শনি মহারাজ এবং সে কিন্তু অবস্থান করছে 6th হাউসে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে। কাজে শিক্ষার্থীদের বলবো কিন্তু শিক্ষার্থীদের কিন্তু ভীষণ আমূল পরিবর্তন আসতে চলেছে শিক্ষার ক্ষেত্রে। তাদের যে অমনোযোগী ব্যাপার, যে স্লো মোশন একটা ব্যাপার চলছিল, সেইটা থেকে কিন্তু অনেকটাই ভালোর দিকে আসবে। তাদের মধ্যে একটা আলাদা স্পিরিট থাকবে, তাদের নতুন নতুন কিছু করার আগ্রহ বেড়ে যাবে। শিক্ষার দিকে যেসব জিনিসপত্র রয়েছে তার প্রতি আকৃষ্ট তারা হবে এবং ভালোর দিকে টানবার। একদম নিচু ক্লাসে যারা রয়েছে অবশ্যই তো তাদের গার্জিয়ান রয়েছে, তাদেরও নতুন নতুন চেতনা আসবে মনে যে এটা করি। যারা কেউ পড়তো না, অনেকে পড়াশোনার জন্য অনেকে পড়তে বসতো না বা একটু পড়ে ভালো লাগছে না, তাদের মধ্যেও কিন্তু যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু সুন্দর চিন্তা ভাবনা আসবে। তাদের ইচ্ছা শক্তি ভালো হবে, যেটাকে এক কথায় বলা হয় ইচ্ছা শক্তি জাগবে একটার পর একটা নতুন নতুন জিনিসে, অবশ্যই সেটা শিক্ষামূলক জিনিসের। কাজে আর যারা হায়ার লেভেল এডুকেশনে রয়েছে তাদের জন্য তো আরও বেটার, কারণ তারা নিজেদের ভালো মন্দ নিজেরাই বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ। কাজেই আমূল পরিবর্তন আসতে চলেছে শিক্ষার যারা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। আমি বলবো টার্গেট ফিক্স রেখে এগিয়ে যাও এবং যারা মনে করছো এই সময় বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সামে বসবে তাদেরও বলবো ভীষণ সম্মানের সাথে তোমরা উত্তীর্ণ হবে। এবং যারা বিদেশ যেতে চাইছো, পড়াশোনার জন্য বিদেশ যেতে চাইছো, তাদের জন্য কিন্তু বলবো ভীষণ ভালো মাস হতে চলেছে আগস্ট মাস। ওভারঅল যেটা দেখা গেল যে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু কিছু কিছু দিকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যান্য দিকগুলো বেশ ভালোই থাকছে 2024 আগস্ট মাস। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।